আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা আসছি বোটানি সাজেশন নিয়ে। এগ্রিকালচারাল যে আমাদের গুচ্ছ পরীক্ষা, সেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো বায়োলজি থেকে আমার 30 মার্ক থাকে। ভেরি ভাইটাল একটা মার্ক। এই মার্কের ভিতরে 15 মার্ক থাকে আমার বোটানি থেকে, 15 মার্ক থাকে আমার জুলজি থেকে। সো আমরা আসলে টোটাল ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত যদি দুইটাকে একসাথে সাজেশন করতাম, তাই দুইটা আলাদা আলাদা ভাবেই দিচ্ছি। বোটানি থেকে আমাদের 15 মার্ক, আজকে আমাদের টার্গেট হচ্ছে টার্গেট 15। আমরা আজকে বোটানি সাজেশনটা নিব। সো যাদের স্পেসিফিক বোটানি দেখার দরকার তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। আশা করি এই টপিকগুলো কমপ্লিট করে গেলে তুমি এইখান থেকে 12 প্লাস ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। 12 প্লাস এটা একটা হিউজ মার্ক কিন্তু ভাই, ঠিক আছে? ওকে, ঠিক একই রকম ভাবে জুলজির জন্য ভিডিও থাকবে, তুমি জুলজির ভিডিওটাও দেখে ফেলতে পারো, ঠিক আছে? ওকে, সো চলে আসো। প্রথমে যদি আমরা বোটানির কথা চিন্তা করি, আমরা অলরেডি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে তোমার বেলা কিন্তু, ঠিক আছে? তার ভিতরে আমি বললাম যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল কোষ ও কোষের গঠন, এবং আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এই দুইটা এই বোটানির 15 মার্কের ভিতরে সব থেকে বেশি মার্ক কন্টেইন করবে, একেবারে লিখে নিতে পারো, ঠিক আছে? দুইটা থেকেই দেখা যাবে 3, 4, 7টা অথবা 4, 4, 8টা এরকম টাইপের তুমি অ্যামাউন্টের কোশ্চেন পাবা। অর্থাৎ হাফ অফ দ্য কোশ্চেন কিন্তু এখান থেকেই থাকবে, আর বাকি চ্যাপ্টারগুলো থেকে হাফ থাকবে। এই চ্যাপ্টারগুলো ছিল আমাদের মিডিয়াম না, অনুজীব না ভাইয়া, অনুজীব না, মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র এবং কোষ বিভাজন, ঠিক আছে? এমন। আর তারপরে ছিল হচ্ছে উদ্ভিদ শরীর তত্ত্ব আর নগ্নবীজে আবৃতবীজ ছিল একেবারে লোয়ার ক্লাস ইম্পর্টেন্ট। অনুজীব ছিল সব থেকে কম গুরুত্বপূর্ণ, বাট স্টিল আমি বলতেছি তোমার বেলা অনুজীব থেকে 1 থেকে 2টা কোশ্চেন থাকতে পারে। ওকে, সো চলো আমরা তাহলে টপিকগুলো একটু বিশ্লেষণ করে ফেলি। তুমি কিন্তু অলরেডি এই জিনিসটা খুব সুন্দর মতন সংগ্রহে রাখবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এই টপিকগুলো যেন তোমার মাস্ট রিভিশন হয়। আমি এখানে কিন্তু তোমাকে দেখাই দিব যে আমাদেরকে পরে আসলে সিরিজ ওয়াইজ কাজটা কি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, সো চলো তার আগে আমরা দেখি যে আসলে আমাদের টপিক কোনগুলা। ফার্স্ট অফ অল, কোষ ও এর গঠনের ক্ষেত্রে প্রথমেই চলে আসো জেনারেল ইনফো। জেনারেল ইনফো মানে হচ্ছে সালগুলা মুখস্থ করতে হবে না, কিন্তু কে কার আবিষ্কারক কে, নিউক্লিয়াস কে আবিষ্কার করছে, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, রাইবোজোম কে আবিষ্কার, গলগি বডি কে আবিষ্কার করছে এবং কোথা থেকে আবিষ্কার হয়েছে, এই রিলেটেড জিনিসপত্রগুলো মাস্ট তোমাকে জানতে হবে। সালগুলা খুব কম আসছে, আমরা যত যা দেখছি ভাই কত সালে হয়েছে এটা এরকম রিলেটেড জিনিসপত্র খুবই কম আসছে, বাট স্টিল আসছে। তো তুমি এটা একটা রিভিশন দিবা, বাট মেইন মাথায় রাখবা যে কে কোনটা আবিষ্কার করছে এই জিনিসটা বা কোথা থেকে আবিষ্কার করছে, এটা হচ্ছে জেনারেল ইনফো। যদি তুমি আমাকে বলো যে 3টা ভাইয়া অঙ্গাণু পড়বো, এই প্রথমত তো মেলা বড়, কয়টা অঙ্গাণু পড়বো? যদি 3টা, তাহলে টপ 3টার নামের ভিতরে থাকবে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং রাইবোজোম, এবং এদের সম্পর্কে ডিটেলস, একেবারে ডিটেলস। এদের বিশেষ নাম যে আছে কিনা, প্রত্যেকটা অঙ্গাণু যে আছে প্রত্যেকটারই আমার বিশেষ নামগুলো মনে রাখতে হবে। গলগি বডিকে আমরা প্রোটিন তৈরির কারখানা বলি, প্রোটিন সংশ্লেষকারী বলি হচ্ছে আমাদের রাইবোজোমকে, মানে ক্লোরোপ্লাস্টের আলাদা একটা নাম আছে, যাবতীয় পাওয়ার হাউস বলে মাইটোকন্ড্রিয়াকে। এই যে এক্সট্রা নামগুলো আছে সেগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি এই চ্যাপ্টার থেকে, কজ আমি বললাম এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু হিউজ সংখ্যক কোশ্চেন থাকবে ভাই। ওকে, এরপরে চলে আসো নিউক্লিয়াস, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, এগুলো সম্পর্কে, এই 3টা অঙ্গাণু সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, ডিটেইলসে পড়তে হবে। তারপর চলে যাব আমরা ডিএনএ, আরএনএ। ডিএনএ আরএনএ সম্পর্কে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবো। এখানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ওই যে অত কিছু লাগবে না, রেপ্লিকেশন অত কিছু লাগবে না, একেবারে খুব ইন ডিটেইলস, বাট ওখানে কোনটাতে কোন এনজাইম কাজ করে এটা তুমি পড়ে রাখতে পারো তোমার সেফটির জন্য। এরপরে চলে যাব আমরা কোডন পড়তে। এই যে আমাদের স্টপ কোডন আর স্টার্ট কোডন মাস্ট, স্টপ কোডন, স্টার্ট কোডন আমাদের জন্য মাস্ট। 3টা কোডন আমাদেরকে নরমালি পড়ানোই হয়। ওকে, আচ্ছা, সো চলে আসো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ, আমরা লাস্ট চ্যাপ্টারটা আলোচনা করে ফেলি, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ দিক থেকে আমরা যেতে চাচ্ছি। আসলে লাস্ট চ্যাপ্টার হচ্ছে জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তির ভিতরে তোমাকে টিস্যু কালচার রিলেটেড যাবতীয় জিনিসপত্র খুব ভালো মতন পড়তে হবে। এখানেই কিন্তু এই জিনিসটা টিস্যু কালচারের মাধ্যমে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ বানাই, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড সেখানে ইউজ করা হয়, কোনটাতে কিভাবে ইউজ করা হয়, কোনটা এখন পর্যন্ত বানানো হয়েছে, কে বানাইছে, কি বানানো হয়েছে, সেটার বাংলাদেশের হচ্ছে যে টমেটোর কিছু জাতের নাম আছে, আমের কিছু জাতের নাম আছে, ধানের কিছু জাতের নাম আছে, পাটের জিনোম আবিষ্কার কখন কে করলেন, এই রিলেটেড ইনফরমেশন যেহেতু এগুলো একেবারে ভেরি রিলেট টু এগ্রি, তাই এই রিলেটেড ইনফরমেশন গুলো আসে, এটাই স্বাভাবিক এবং এটাই হয়, ঠিক আছে? সেজন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর শুরুর ধারণা যেখান থেকে পাবা সেটা হচ্ছে জিন। সো আলটিমেটলি এই টোটাল জিনিসটা তোমাকে কমপ্লিট করতে হবে এই চ্যাপ্টার থেকে। 2টা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপরে চলে যাবো আমরা সিরিজ ওয়াইজ। চলে আসো কোষ বিভাজন, একটা মডারেট লেভেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মায়োসিস আমরা পড়বো, মাইটোসিসের বৈশিষ্ট্য পড়বো, ওই যে ইন্টারফেস দশা রিলেটেড যা কিছু আছে এরকম উপদশাগুলো সবগুলা যেন আমার মাথায় থাকে, উপদশাগুলো মিস দেওয়া যাবে না, এই উপদশা থেকেই কোশ্চেনটা হবে। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আমরা অণুজীবের কথা বলি তাহলে ভাইরাস, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, এগুলাতে আমি সব থেকে বেশি বলবো হচ্ছে উদাহরণ মনে রাখতে। উদাহরণগুলো মনে রেখো, উদাহরণগুলাই আসবে ভাই, বুঝছো? মানে তোমাকে একটা বৈশিষ্ট্য, ম্যালেরিয়া, মানে যে 4টা প্রকারের যে ম্যালেরিয়া আছে কোনটা কি রকম, হ্যাঁ, বিনাইনটা কিরকম, কদিন জ্বর থাকে, এগুলা ম্যাট বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসতো, বাট এখানে তোমার যে জিনিস আসার পসিবিলিটি সেটা হচ্ছে উদাহরণগুলো মনে রাখবা। তুমি নিজেও কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, দেখবা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে তুমি উদাহরণের রিপিটেশন পাচ্ছ। ওকে, নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের ভিতরে যদি আসো তাহলে আমাদেরকে অম্রা, পুষ্প এবং পত্রবিন্যাস সম্পর্কে, অম্রা বিন্যাস, পুষ্প বিন্যাস এবং পত্র বিন্যাসটা ক্লিয়ার করতে হবে। এখানে একবীজ দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলা,
ঠিক আছে, কাণ্ড কিরকম, শাখা প্রশাখা কিরকম ইত্যাদি যে বৈশিষ্ট্যগুলো সেটাও একটু আমাদেরকে দেখে রাখতে হবে। এটা কিন্তু আমাদের মডারেট লেভেলের ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। এরপরে যদি আমরা আসি টিস্যু এবং টিস্যুতন্ত্রের ভিতরে, তাহলে টিস্যুতন্ত্রের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুটা ভাই মাস্ট একেবারে। এই টিস্যুতন্ত্র থেকে যে 3টা বা 4টা কোশ্চেন হয়, ভাস্কুলারি থেকেই থাকে হচ্ছে 2টা। সো বি কেয়ারফুল, ভাস্কুলার টিস্যুতন্ত্রটা আমরা খুব ভালো মতন করে পড়বো। কই থেকে পড়বো বা কিভাবে পড়বো সেই রিলেটেড কথাবার্তা একটু পরেই বলতেছি, ঠিক আছে? আগে আগে টপিকগুলো ভালো করে বুঝে নাও বা জেনে নাও, তারপরে আসো টিস্যুতন্ত্র। ইন জেনারেল যে টিস্যুতন্ত্রের যে পুরোটা আছে সেটাকে আমাদের একটা রিডিং দিতে হবে। ওকে, উদ্ভিদ শারীরতত্ত্বের দিকে যদি আসি, তাহলে প্রথমে চলে আসে হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট গুলা মাস্ট মনে রাখা। ওই যে বলতেছি না উদাহরণ, এটা তো হচ্ছে ফিক্সড ভ্যালু, তাই না? তো এই উদাহরণগুলো সেটার মনে রাখা। সালোক সংশ্লেষণটাকে ডিটেইলসে একটু পড়তে হবে। ক্রেবস চক্র পড়া লাগবে, C3 আর C4 উদ্ভিদ এবং তাদের নাম, এবং এদের নাম মাস্ট, এদের নামটা খুব জরুরি। এই হয়ে গেল তোমার ইন টোটাল বোটানি টোটাল A to Z সাজেশন। প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেইলে ভেঙে যা যা কিছু লাগবে তাই। আমি ভিডিওগুলোকে ইচ্ছা করে খুব বেশি ডিটেইলসে, মানে ডিটেইলসে বলতে টপিকের ভিতরে ঢুকে ঢুকে ডিটেইলসে যেতে চাচ্ছি না, কজ তোমাদের সময়টা অনেক কম এবং সেটার অনেক বেশি কদর আসলে এটা যারা পরীক্ষা দিয়েছে, যারা পরীক্ষা দিয়ে চান্স হয় না, তারা খুব ভালো মতন বুঝতে পারে যে একটা মিনিট নষ্ট করাটা এখানে কতটা বেশি তোমার জন্য ক্ষতিকর হতে পারে। সো তোমাদের জন্য খুব বেশি সময় আগাবো না, আমি জাস্ট হচ্ছে বলে শেষ করি তোমরা এই জিনিসটাকে রিপিটেডলি ইমপ্লিমেন্ট করবা কেমনে। ইমপ্লিমেন্ট করার জন্য দুইটা উপায়, অ্যাজ ওয়েল এজ বারবার বলি সেম টু সেম, এখনো আজকেও সেটাই বলবো, কন্টেন্ট অর ক্লাস। যাই করো না কেন এই দুইটা আজীবন চেঞ্জ হবে না, যতদিন তোমার এডমিশন ভর্তি পরীক্ষার পদ্ধতি থাকবে এটাই থাকবে। হয় তোমার কন্টেন্ট লাগবে, না হয় তোমার ক্লাস লাগবে, অর তোমার বোথ লাগবে। বোথ হইলে তোমার জন্য বোথ দুইটাকে কন্টিনিউ করাটা একটু কঠিন, বাট যদি করতে পারো তাহলে তোমার জন্য সাকসেস রেটটা অনেক বেশি বেড়ে যায়। এখন আসো যদি আমরা চিন্তা করি যে কিভাবে কাজ করব, তাহলে আমি তোমাকে বলবো যে যদি তুমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তোমাকে বায়োলজি তো 30 মার্ক আছে, এখান থেকে মিনিমাম 25+ মার্ক কনফার্ম করা লাগবে। সো ভার্সিটি কনসেপ্ট বুক তোমার জন্য রিভিশন করা ফরজে আইন। ভার্সিটি কনসেপ্ট বুক কোনটার ক্ষেত্রে? বোটানির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে। ডিউ এর জন্য ছিল না, সেম টু সেম ওটাকে কনসেপ্ট বুকে রিভিশন করো। যদি যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের আছো তাদের বলবো যে মেডিকেল থেকে তুমি রিভিশনটা করো। ক্লিয়ার? ওকে, এরপরে যদি চলে আসো তাহলে বলবো যে এগ্রি কিউবি সলভ। এই কিউবি সলভটা তোমাকে কমপ্লিট করতে হবে। এই কিউবি সলভের জন্য তুমি যেতে পারো হচ্ছে কন্টেন্ট অথবা যেতে পারো হচ্ছে ক্লাসে। কন্টেন্টে যদি চিন্তা করো তাহলে আমি তোমাকে বলবো আমাদের যে এগ্রি অ্যানালাইসিস মেগা বুক আছে সেটার সাথে যুক্ত হতে। এখন আমরা একটু রান করতেছি দ্য লাস্ট ওয়ান এগ্রি প্লাস জিএসটি প্রোগ্রাম। এই এগ্রি প্লাস জিএসটি প্রোগ্রামের ভিতরে তোমাকে 32+ রেকর্ডেড ক্লাস, কম্প্যাক্ট ক্লাস দেওয়া হবে। এটা এগ্রি এবং জিএসটি সম্মিলিত একটা প্রিপারেশন। 32+ যে কম্প্যাক্ট ক্লাস, এই কম্প্যাক্ট ক্লাসের ভিতরে কিন্তু তুমি প্রত্যেকটা দিন এমন না যে একটা লেকচারের ভিতরে তুমি এগ্রি আর জিএসটি প্রিপারেশন পেয়ে যাচ্ছ। একই লেকচারের উপরে 2টা করে ক্লাস থাকে। 1 ঘন্টার একটা ক্লাস থাকে হচ্ছে এগ্রির জন্য, 1 ঘন্টার একটা ক্লাস থাকে হচ্ছে জিএসটির জন্য। স্পেসিফিক আমি বলেই দিলাম যে 1 ঘন্টার করে ক্লাস থাকে। এখন এটা কি মানে 1 ঘন্টার করে ক্লাস কেন? কজ তোমাকে আমি টাইপটা কমন দেওয়ার জন্য নিশ্চয়তা দিচ্ছি, বাট হুবহু কখনোই কোশ্চেন ব্যাংক থেকে তুমি কমন পাবা না। বাট টাইপটা কমন চলে আসলেই তোমার কিন্তু সেখানে উত্তর করতে পারা হচ্ছে 75% আপ, একেবারে উত্তর সঠিক উত্তর করতে পারা, এবং আমাদের তো সেটাই আসলে দরকার। ক্লিয়ার? সো ভাইয়া এখানে 32+ রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা দিন অলরেডি 2 তারিখ থেকে শুরু হয়েছে। রুটিন ওয়াইজ তোমাকে ফেসবুক গ্রুপের মাধ্যমে রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে। আমরা লাইভ ক্লাসের পক্ষে না, বিশ্বাসীও না, কজ এর ভিতরে অনেক একটা সময় নষ্ট হয়। তুমি রেকর্ডেড ক্লাসটা কমপ্লিট করো, তারপরেই চলে যাও হচ্ছে যদি তুমি মানে ইবুক পড়ো তাহলে ইবুকে, অথবা যদি তুমি চাও যে না ভাই আমি হার্ড কপি পড়বো তাহলে তুমি আজই রকমারির লিংক থেকে আমাদের কিউএন অ্যানালাইসিস মেগাবুকটাকে, এগ্রি অ্যানালাইসিস মেগাবুককে অর্ডার করো, ওটা তুমি নাও, দিয়ে ওটাকে সলভ করা শুরু করো। এই হচ্ছে তোমার কাজ। এই রিপিটেড কাজের কথাই কিন্তু আমি এখানে বলছি, কিউবি সলভ করতে হবে। ঠিক আছে? এরপরে রেগুলার এক্সাম, এইটার গুরুত্ব যে কতটা বেশি এটা বলা বাহুল্য। ঠিক আছে? কেন? কারণ তুমি এতগুলো ভর্তি পরীক্ষা দিয়ে দিচ্ছ, তুমি এখনো কাঙ্ক্ষিত জায়গার ভিতরে পৌঁছাতে পারছো না, তার মানে অবশ্যই তোমার ভিতরে কোথাও সমস্যাটা হচ্ছে। এই রিলেটেড আগের ভিডিওগুলো অনেকবার অনেক বলছি যে সেলফ অ্যানালাইসিস মাত্র 4টা জায়গার ভিতরে ঝামেলা হলেই হতে পারে। হ্যাঁ, যে তো হয় তুমি কমন পাচ্ছ না, 2 হয়তো বা তুমি ভুলে যাচ্ছ ওই সময়, 3 মানে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, অথবা 4 তুমি বেশি জায়গায় আসতেছো এবং নেগেটিভ মার্ক খেতে হচ্ছে, চান্স পাচ্ছ না। হোয়াটএভার, এই অ্যানালাইসিসটা করার জন্য তোমাকে রেগুলার এক্সামে দিতে হবে, যেটার একটা উত্তম সহায়ক কিন্তু দ্য লাস্ট অর এগ্রি প্লাস জিএসটি। ক্লাস কমপ্লিট করার পরে সাথে সাথে সেখানে এক্সামের লিংক আপলোড হয়ে যায়। ওই টপিকের স্ট্যান্ডার্ড, ওই টপিকের 100+ এগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম তোমার জন্য থাকবে अवेलेबल। এছাড়াও তুমি যে ওয়েবসাইটের ভিতরে তোমার যে লিংক ক্রিয়েট হবে বা প্রোফাইল ক্রিয়েট হবে, সেখানে 100টার বেশি এক্সাম দেওয়া থাকবে। তুমি ইচ্ছা মতন সময়ে এক্সাম দাও, নো প্রবলেম। ওকে, সো এই এবং সাইক্লিক একটা রিভিশন, মানে এই যে আজকে যেটা পড়লা এটাকে পরের দিন আরেকটা কন্টেন্ট পড়লা, তার পরের দিন যখন চিন্তা করতেছি রিভিশন করবা তখন একেও রিভিশন করবা, একেও রিভিশন করবা। এই যে দেখো টোটাল একটা সাইক্লিক রিভিশন কমপ্লিট হচ্ছে। কজ তোমার এই সময়ে যাবতীয় পরিবেশের আশপাশ দিক থেকে যত যা মানে তুমি ভুগতেছো, সেখানে আসলে তোমার উচিত এই সাইক্লিক রিভিশনটা চালু রাখা। না হলে এই এত বার্ডেন ফলো করে আসলে এই সময়ে এসেও তুমি যে টিকে আসো, সেটার জন্য লিটারালি স্যালুট। সো এখনো যারা আসলে হার মেনে নাওনি, এখনো যারা চিন্তা করতেছো না ভাই আমি অবশ্যই চেষ্টা করব এবং আল্লাহ সহায় থাকলে আমি পারবো, তাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালাম।